إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا اللهم صل على محمد وعلى آل سيدنا محمد عبدك ورسولك النبي الأمي بعدد أنفس الخلائق دائما أبدا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم مبارك صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে মহব্বত করে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য মসজিদের মধ্যে আসার এবং বসা কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য জবান ছেড়ে কালিমাতুশ শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মহব্বত করেন ভালোবাসেন তাকেই দ্বীনের নিসবতে কবুল করেন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। আমরা আল্লাহ তাআলাকে স্মরণ করি বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও স্মরণ করেন। আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি বিধায় আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে ভালোবাসেন। তারই প্রমাণ হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালন করার জন্য তার পবিত্র ঘরে আসার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কোনো মানুষের প্রতি যদি বেজার হয়ে যায়
তার কোনো কিছু ক্ষতি করেন না, তার খাবার কেড়ে নেন না, তার ফসলাদি নষ্ট করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেজার হয়ে গেলে তার কুদরতি পায়ে সিজদা করতে আল্লাহ তাআলা দেন না। নাউজুবিল্লাহ। দেখেন না, মালিক মহাজন গাড়ির মধ্যে আছে, আর ড্রাইভার গাড়ি চালাইতেছে। আজান হয়ে গেল জুমার, জামাতের আর মাত্র 2-1 মিনিট অথবা 1 মিনিট আছে বা জামাত দাঁড়ায় গেছে। গাড়িটা রবির মোল্লার গেট মসজিদের পাশে ভিড়ায় দিয়েছে। মহাজনকে বলতেছে, ড্রাইভার বলছেন, জুমার 2 রাকাত ফরজ নামাজ আমার আদায় করতেই হবে। আপনি যদি নামাজ পড়েন তাহলে আসেন, না হলে আপনি থাকেন, আমি নামাজ পড়ে তারপরে আবার ড্রাইভ করবো, গাড়ি চালাবো। মহাজন গাড়ির মধ্যেই বসে আছে, আর মহাজনের যে কর্মচারী সে আল্লাহ তাআলার ঘরের মধ্যে ঢুকে আল্লাহ তাআলার কুদরতি পায়ে সিজদা দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে মহাজনের প্রতি আল্লাহ বেজার, এই জন্য তার ঘরের মধ্যে ঢুকতে দেয় নাই, তার কুদরতি পায়ে সিজদা দিতে দেয় নাই। আর কর্মচারীর প্রতি আল্লাহ তাআলা খুশি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে তার কুদরতি পায়ে সিজদা দেওয়ার তৌফিক দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের মাঝে মাঝে একটু চিন্তা করা দরকার, গবেষণা করা দরকার। কতই চিন্তা করি, কত বিষয় নিয়ে চিন্তা করি। গতকালকে যে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গিয়েছেন, প্রথম যখন আমাকে সভাপতি সাহেব ফোন দিয়ে বলেছিলেন যে ওখানে যে কালিমা পড়াইতে, তো গিয়েছিলাম। আমরা যে কথাবার্তা বললাম, ওনাকে নিয়ে একটু চিন্তা করলাম। আমি ওনার জায়গায় চলে গেলাম, যে ওনার বয়স মতন আমার বয়স হয়ে গেলে আমি একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে যাব। দাঁড়িয়ে এখন আমার কাঁচা, দাঁড়িয়ে আমার কি হয়ে যাবে, পেকে যাবে। গায়ে চামড়া এখন টাইট, ওনার মতন লুজ হয়ে যাবে। এখন আমি হেঁটে বেড়াচ্ছি সবল, আমি তখন দুর্বল হয়ে যাব। আল্লাহ এখন আমাকে সুস্থ করেছেন, না জানি তখন আমাকে এরকম অসুস্থ বানায় দেবে। নির্ধারিত সময় ওনার না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করবেন না, আমিও করব না, কিন্তু মৃত্যু অবধারিত করতেই হবে। মাউতের চিন্তা চেতনা একটু দিলের মধ্যে আনা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকেও তার কথাগুলো একটু চিন্তা ফিকির করা দরকার। 2 বন্ধু হেঁটে যায়, এক বন্ধু নামাজে আসে, এক বন্ধু নামাজ পড়ে না, দাঁড়ায় থাকে। তার থেকে আমি উত্তম ভালো, আল্লাহ আমাকে ভালোবাসেন বিদায় তার হুকুম পালন করার জন্য কবুল করেছেন। এরকম বিষয়গুলোকে নিয়ে একটু চিন্তা করলে ঈমানটা আরো মজবুত হয়, শক্ত হয়। নামাজ আমরা মনে করি যে পড়লি কি আর না পড়লে কি। আজকে সকালে একজনের একটা পোস্ট কপি করে পোস্ট করলাম, মসজিদের মধ্যে কি ইসলাম সীমাবদ্ধ? এই মসজিদের মধ্যে কি ইসলাম কি সীমাবদ্ধ? ইসলাম মসজিদের ভিতরে যেমন বাইরেও তেমন। ইসলাম মসজিদের ভিতরে যেমন একটা মানুষের মাথা থেকে পা পর্যন্ত ইসলাম তেমন, কোনো ব্যবধান নাই। কিন্তু আমরা ব্যবধান করে ফেলেছি, আমরা ডিভাইডেড করে ফেলেছি।
আর ডিভাইডেড করার কারণে আমরা অনেক গুনাহের মধ্যে আমরা শামিল হয়ে যাই, অনেক কিছুর মধ্যে আমরা শামিল হয়ে যাই। এই জন্য একটু ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন ও হাদিস, আল্লাহ তাআলাকে নিয়ে চিন্তা, আল্লাহ তাআলার মাখলুককে নিয়ে চিন্তা আমাদের সকলের করা উচিত। আর যদি আমরা করতে পারি তাহলে আমাদের দ্বারা কোনো গুনাহ হবে না, আমাদের দ্বারা শুধু নেকের আমলই হবে। আমরা জানি না যে এর পরে স্টেপটা কি হবে আমাদের। আমরা এতটুকু অবগত জানি, জুমার নামাজ ইমাম সাহেব শেষ করবে, আমরা সুন্নত করি বা না করি, যারা পড়ি তারা পড়ে বাসায় যেয়ে খানা খাবো, এই নিয়ে একটা সবার আছে না? দাওয়াত বাড়ি যে কোনো জায়গায় যা কাজ নামাজের পরে করবো। আর যারা সুন্নত করে না তারা চিন্তা করবে সুন্নত নামাজ না পড়ে বাসায় যেয়ে চারটে খাবো বা যা করার করবো, নামাজটা পড়বো। কিন্তু ওই দুই বান্দার ভিতরে ডিফারেন্স দেখেন কত। একজন নামাজ পড়ে খানা খাবে কিন্তু তার ভাগ্যে খানা হলো না, তার মাউত হয়ে গেল। কিন্তু কখনো ওই বান্দা চিন্তা করে নাই যে আমি নামাজ পড়ে বাসায় ফিরতে পারবো কিনা। এমন চিন্তা আমাদের মধ্যে কখনো হয়? যদি এমনটা হতো তাহলে আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমসে কম 5 বার যে মরণের কথা স্মরণ করতে বলেছেন দিনের মধ্যে, তাহলে হতো। আর মরণের কথা যখন স্মরণ হয় তখন গুনাহ আসে না। এই জন্য একটু চিন্তা ফিকির করা। আজকের আলোচ্য আয়াতের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদিদের, খ্রিস্টানদের জবাব দিতে বলতেছেন, তাদের কথার প্রতি উত্তর দিতে বলতেছেন যে মুখ বুজে বন্ধ করে থাকলে হবে না, মুখ বন্ধ করে থাকা যাবে না। সঠিক কথাটা আপনি বলবেন, তাদেরকে আপনি বলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইহুদি, খ্রিস্টান, নাসারা তাদের যুক্তিকে খণ্ডন করতে বলতেছেন। তারা নিজে চোখে সঠিকটা দেখার পরেও, সঠিকটা বোঝার পরেও, সঠিকটা জানার পরেও তারা অস্বীকার করতেছে। আমাদের কাছে যেমন কোরআন সবার কাছে উন্মুক্ত না, সবার কাছে কোরআন উন্মুক্ত, বাজারে যাবেন পাবেন। এখন প্রযুক্তির কারণে মোবাইলের মধ্যে অ্যাপস ডাউনলোড করবেন, পাবেন। কিন্তু নাই, আমাদের মোবাইলের মধ্যেও নাই, বাসার মধ্যেও নাই। যা আছে মুফতিদার মাদ্রাসায়। গুনাহ বাসা কিছু পরিবারের মধ্যে কোরআন আছে, কিন্তু এমন ভাবে পেছায় রেখে দিয়েছে যে শুধু রমজান মাসে তেলাওয়াত করার জন্য রাখে মহিলা মানুষ। আবার কিছু আল্লাহর বান্দা আছে কন্টিনিউ প্রতিদিন ফজর এবং কোনো নামাজের পর পড়ার চেষ্টা করে, পড়ে। তারা রমজানে একটা করে খতমও দেয়, এমনও মানুষ আছে। তো ওই জামানায় তাদের কাছে কিতাব এসেছিল, কিতাবগুলো তারা পড়েছিল। তার মধ্যে কোরআনের কথা বলেছিল, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলেছিল। কিন্তু তারা সত্যতা জানার পরেও তারা গোপন করেছে, অস্বীকার করেছে। এই অস্বীকার করনেওয়ালাদের জন্যই তাদেরকে দাঁত ভাঙ্গা জবাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমা নাজিল করে তাদের জবাবটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দিচ্ছেন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আতুহাজ্জুনানা ফিল্লাহি ওয়া রাব্বুনা ওয়া রাব্বুকুম ওয়ালানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম ওয়া নাহনু লাহু মুখলিসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলো, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমাদের সঙ্গে বিরুদ্ধ আচরণ করছো? রাসূলকে বলতেছেন, ও দোস্ত, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদেরকে বলেন, তোমরা কি আল্লাহ সম্বন্ধে আমাদের সঙ্গে বিরুদ্ধে কথা বলো? আল্লাহ তো আমাদের একার নয়, আল্লাহ জাল্লা জালালুহু তো একা আমাদের নয়। আল্লাহ জাল্লা জালালুহু আমাদের আল্লাহ, আবার তোমাদেরও আল্লাহ। আমাদের জন্য আমাদের কর্মসমূহ এবং তোমাদের জন্য তোমাদের কর্মসমূহ, আমরা তারই প্রতি বিশ্বাস স্থাপন করেছি, এই জন্য আমরা মুসলমান। তোমরা খালি তোমাদের নবীকে মানতে চাও, তোমাদের কিতাবকে মানতে চাও। তোমরা মনে করো যে তাওরাত আমাদের কিতাব, এর আগে আর পরে কোনো কিতাব আসবে না, আসে নাই। তোমাদের এই চিন্তা চেতনা একেবারে ভুল এবং মিথ্যা। তোমাদেরকে যেমন কিতাব দিয়েছি তাওরাত, তার পূর্বে আমি আল্লাহ রাব্বুল আলামিন 102 খানা কিতাব পাঠিয়েছি। আবার তোমাদের তাওরাতের পরে কিতাব পাঠাবো। আমার আসমানি কিতাব মোট 104 খানা হবে। তোমরা যে নিজেরা চিন্তা করো যে তোমাদের নবী মূসা, তোমরা চিন্তা করো খালি বনি ইসরায়েলের মধ্যে নবী। না না, তোমাদের এই চিন্তা চেতনা বাদ দিয়ে দাও। তোমরা ভুলে যাও যে তোমরা এক সময় ছিল না, এখন আছো, আবার এক সময় থাকবা না। তোমাদের দ্বারা পৃথিবী শুরু করেছি এমনটা না। পৃথিবীর শুরুতে আমি একজন মানবকে বানাইছিলাম, তার নাম হলো আদম আলাইহিস সালাম। কিন্তু আজ আদম নাই, এখন তোমরা আসো, কিয়ামতের আগে আর তোমরা থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইতে চাচ্ছেন, আমি শুধু মুসলমানদের আল্লাহ না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার মধ্যে যত যা কিছু আছে সকল কিছুর মালিক আমি আল্লাহ। আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ। মুফাসসিরিন ইকরাম লিখেছেন, কম বেশি 18,000 মাখলুকাতের কথা বলেছেন। অসংখ্য মাখলুকাত দুনিয়াতে সৃষ্টি করেছেন আল্লাহ জাল্লা জালালুহু। সকল মাখলুকাতের মহান রব হলো আমার আপনার আল্লাহ জাল্লা শানুহু। এই আল্লাহ জাল্লা শানুহু আমার যেমন মালিক আল্লাহ, খানা দেন, সব কিছু দেন, আপনাদেরকেও দেন, মুসলমান জাতিকেও দেন, মুনাফিকদেরকেও দেন, কাফেরদেরকেও দেন, ইহুদি খ্রিস্টান নাসারা তাদেরকেও দেন। কাউকে আল্লাহ তাআলা না খাওয়ায় রাখতেছেন না, রাখেন না। দুনিয়াতে এসেছেন তার নির্ধারিত আয়ুর মধ্যে, সে যা কিছু পাবে বরাদ্দ করা হয়েছে তার তাকদীরের মধ্যে, সে প্রত্যেকটা জিনিস ভক্ষণ করেই যাবে, খেয়েই যাবে। কয়টা কথা বলবে তার বাজেট পাস, সে কয়টা কথা বলার পরে আর কথা বলার সুযোগ নাই। যেমন গতকালকে আল আমিনের বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার নির্ধারিত যে সময়টা, সেই সময়ের মধ্যে যা বলার, যা শোনার তাই বলেছেন, শুনেছেন।
যা বলার বলেছেন, সন্তানকে ডেকেছেন, কিন্তু আজ আর আল আমিন বলে ডাকতে পারবে না। বাবাকে বাবা বলে ডাকবে, বাবা কোনো উত্তর দিবে না। ওই যে লোকটা গতকালকে চলে গেল, সে তার বিবিরে আর ডাকতে পারবে না, বলতে পারবে না পানি দাও, খাবার দাও, এটা দাও, ওটা দাও, আমি ওয়াশরুমে যাব, আমাকে ওয়াশরুমে ধরে নিয়ে যাও, এই কথাগুলো আর বলবে না। কারণ একটাই, আর যে নির্ধারিত যেই সময়, নির্ধারিত যেই কথা, সেই কথাগুলো আল্লাহ জাল্লা জালালুহুর বাজেট কমপ্লিটলি হয়েছে, তাই তার আর কথা বলার সুযোগ নাই। ঠিক এমন চিন্তা আমাদেরও ভিতরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যেমন খাওয়াই, তেমন কাফের মুশরিকদেরকে খাওয়াই। আমি যেমন তোমাদের রব, কাফের মুশরিকদের রব, কিন্তু তারা মানতে চায় না। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আম তাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুব। ইহুদি, খ্রিস্টান, নাসারা, তাদের চিন্তা চেতনা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম, তারা সব ইহুদি ও খ্রিস্টান ছিল। তাদের যুক্তি হলো ইব্রাহিম আলাইহিস সালাম যেই ঘরে জন্মগ্রহণ করেছেন, সেই ঘরটা হলো, তার বাবা তো মুসলমান ছিল না, এই জন্য তারা ধরে যে আমাদের বংশের মধ্যে এসেছে, তাই এই জন্যই তারা প্রত্যেকেই ধরে নেয় যে এমনটা, যে ইব্রাহিম ইহুদি ও খ্রিস্টান ছিল, নাসারা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবাবে বলতেছেন, তোমরা কি বলছো ইব্রাহিম ও ইসমাঈল, ইসহাক, ইয়াকুব তারা বংশধর ইহুদি ও খ্রিস্টান ছিল, এটা তোমাদের ভুল ধারণা। কারণ ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব যারা ছিল, প্রত্যেকেই ছিল তারা সত্যের পথে এবং মুসলমান ছিল তারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নিকট হইতে, আমার নিকট হইতে তোমরা যা কিছু জেনেছো আর করেছো, তোমরা তা গোপন কেন করো? তোমরা গোপন না করে তোমরা প্রকাশ করে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, অদ্বিতীয়। আমি আল্লাহ রাব্বুল আলামিনের মতন কোনো মালিক নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ জাল্লা জালালুহু একমাত্র মালিক, তোমাদের খালিক। আমার মতন কেউ নাই, আমার মতন কেউ রিজেক্ট দিতে পারে না, আমার মতন কেউ তোমাদেরকে নিয়ে চিন্তা চেতনা করতে পারে না। যত চিন্তা আমি করি, কাফের মুশরিকদেরকে নিয়েও চিন্তা করি, কিন্তু তোমরা আমাকে নিয়ে চিন্তা করো না। বরং তোমরা আমার বিরুদ্ধে আচরণ করো এমন ভাবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার কোনো অস্তিত্ব নাই, আমারে তুমি দেখতে পাও না, বিধায় তোমরা স্বীকার করো না। আবার যদিও বা স্বীকার করো, তোমাদের ধর্মের মধ্যে নবী নাই তোমরা, তাই বলে আমাকে তোমরা অস্বীকার করো। এইটা তোমাদের রাগ আর হিংসা গুচ্ছার কারণে হয়। কিন্তু তোমাদের এইটা জানা দরকার, বোঝা দরকার, সত্যকে সত্য বলা আর মিথ্যাকে মিথ্যা বলা, এইটা হলো তোমাদের দায়িত্ব আর কর্তব্য। যদি এইগুলো না করো, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জাল্লা জালালুহু প্রতিটা বিষয়ে তোমাদের কাছ থেকে হিসাব নিব। আর হিসাবের মধ্যে যখন দেখব তুমি তোমার নিজের খায়সাতের কারণে, রাগের কারণে, অভিমানের কারণে তুমি সত্যকে সত্য বলো নাই, মিথ্যাকে মিথ্যা বলো নাই, সত্যকে মিথ্যা বানাইছো, মিথ্যাকে সত্য বানাইছো, এই জন্য আমি আল্লাহ জাল্লা জালালুহু কাল কিয়ামতের ময়দানে এর প্রতিদান তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দিব।
যারা দুনিয়ার মধ্যে সত্যকে সত্য বলে স্বীকার করবে, আল্লাহ এক অদ্বিতীয় আমাকে যারা মানবে তারা ঈমানদার, আমার কোরআন যারা মানবে তারা ঈমানদার, আমার 100 মোট 4খানা কিতাব যারা মানবে তারা ঈমানদার, আমার হুকুম আহকাম যারা পালন করবে তারা ঈমানদার, যারা সুদ আর ঘুষ খাবে না তারা ঈমানদার, যারা পরনিন্দা করবে না তারা ঈমানদার, যারা লোকের দোষ তালাশ করে বেড়াবে না তারা ঈমানদার। এক কথায় আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ ও নিষেধ পালন করেনেওয়ালা যারা, তাদেরকে আমি ঈমানদার ঘোষণা করেছি। কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ঈমানদারদের জন্য জান্নাত রেখেছি, তাদেরকে জান্নাত দিব। আর যদি তোমরা অস্বীকার করো, তোমরা যদি আমাকে না মানো, তোমরা যদি আমাকে মানা বোঝার পর জানার পরও যদি অস্বীকার করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তোমাদের জন্য জাহান্নাম বানাইছি। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। পরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, তিলকা উম্মাতু কদ খালাত লাহা মা কাসাবাত ফালাকুম মা কাসাবতুম ফালা তুসালুনা আম্মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওটা একটি জামাত ছিল যা বিগত হয়েছে, তারা যা অর্জন করেছে তা তাদের জন্য, এবং তোমরা যা অর্জন করেছো তা তোমাদের জন্য। এই কথা দ্বারা আপনাদেরকে আমাদেরকে বুঝাইতে চাচ্ছেন, বনি ইসরাইল একটি জামাত, তার আগে যারা এসেছে তারা একটি জামাত, এখন আমরা আছি একটা জামাত। তাদের যখন কোরআন নাজিল হয়ে নাই, তাদের জন্য এক বিধান, তাওরাতের এক বিধান, জাবুরের এক বিধান, এখন কোরআন আছে, কোরআনের এক বিধান। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই বলতেছেন, তোমাদের কর্ম তোমরা কর্মের হিসাব দিবা, কর্মফলের। তাদের কর্মফলের হিসাব তারা দিবে, তাদেরকে তোমরা বন্ধু বানায়ো না। তাদের দিকে তাকাইয়া আমার সঙ্গে তোমরা গাদ্দারি করো না, আমার হুকুম আহকাম পালন করো না। ফিরাউনের মতন হও না, নমরুদের মতন হও না। তোমরা হও মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা হও মুসা কালিমুল্লাহ, তোমরা হও মুহাম্মাদের বন্ধু সাহাবা আবু বকর, তোমরা হও উসমান, তোমরা হও আলী, তোমরা হও ওমর। যদি এইগুলো হতে পারো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমার বানানো যে নিয়ামত জান্নাত তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন যদি আমরা ঈমানদার হই। আর যদি ফিরাউনের যদি তাদের কালচারে যদি চলাফেরা করি, তাহলে তারা যেখানে গিয়েছে জাহান্নামে, আমরাও সেই জাহান্নামে যাব। এখনো যাই নাই, কিন্তু জাহান্নাম অবধারিত তাদের জন্য। তাদের কবরের মধ্যে আযাব হইতেছে, আযাব হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সহ আপনাদের সকলকে আমল করার জন্য কবুল করুক, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।